সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা দেখাবো যে 2025 সালের ইংলিশ সেকেন্ড পেপারের 6 নং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। যেহেতু সময় খুবই কম, আমরা শুধু তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাবো যেগুলো তোমার পরীক্ষার মধ্যে করণীয়। এখন 6 নং প্রশ্নের জন্য প্রশ্নপত্রে এইভাবে একটা অর্ডার দেওয়া থাকবে। প্রশ্নটা এরকম থাকবে, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। অর্থাৎ যেইভাবে তোমাকে নির্দেশনা দেওয়া হবে ওইভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। এখন এই সেন্টেন্স চেঞ্জের মধ্যে 3টি বিষয় প্রাধান্য পাবে। এক হলো সেন্টেন্স চেঞ্জ, দ্বিতীয় হলো ডিগ্রি চেঞ্জ, তৃতীয় হলো ভয়েস চেঞ্জ। অর্থাৎ সেন্টেন্স চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ, এই 3 ধরনের বাক্য চেঞ্জের মানে এই 3 ধরনের সেন্টেন্স চেঞ্জের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা হবে। এখানে অবশ্যই একজন শিক্ষার্থীকে খুব ভেবেচিন্তে আনসার করতে হবে এবং এই আনসার করার জন্য অবশ্যই তাকে ভয়েস চেঞ্জের নিয়ম, সেন্টেন্স চেঞ্জের নিয়ম এবং ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো ভালোভাবে জানা থাকতে হবে। এখন যখন সেন্টেন্স চেঞ্জ করতে বলা হবে তখন দেখা যাবে যে একটা বাক্য এইভাবে লেখা আছে, যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। এখন সাইডে লেখা থাকবে নেগেটিভ, তো এটাকে নেগেটিভ করতে বলা হবে। তো এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে, এটা হলো তার ডিরেকশন, অর্থাৎ যে যাহা করতে বলা হবে তাহাই করতে হবে। তো এটার আনসারটা লিখতে হবে। দ্বিতীয়ত এরকম আরেকটা বাক্য থাকতে পারে, যেমন দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস। এটাকে বলা থাকবে যেমন প্যাসিভ। এখানে লেখা আছে ম্যান ইজ মর্টাল, এটাকে নেগেটিভ করো। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, এটাকে প্যাসিভ করো। তাহলে এইভাবে আরেকটা বাক্য থাকতে পারে, যেমন করিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। এটাকে যে কম্পারেটিভ করতে বলা হলো। এই ধরনের প্রশ্নপত্র উল্লেখ থাকবে যে চেঞ্জিং সেন্টেন্স এর ক্ষেত্রে 3টা অপশন। একটা যে ম্যান ইজ মর্টাল, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, ম্যান ইজ মর্টাল নেগেটিভ করতে বলা হবে। তো দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস এটাকে প্যাসিভ করতে বলা হবে। তো এই নির্দেশনা মেনে একজন পরীক্ষার্থীকে অবশ্যই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। তো এই যে ম্যান ইজ মর্টাল এটাকে নেগেটিভ করার জন্য যে নিয়মটা আছে এই নিয়মটা কিন্তু জানা থাকতে হবে। যেহেতু আমরা সময়ের অভাবে ক্লাস দিতে পারি নাই, আশা করব যে পরবর্তীতে যারা এই ভিডিওগুলোতে অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা বিস্তারিত নিয়মগুলো দেব। সুপ্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিবে আসলে তোমরা বই খুলে এই নিয়মগুলো অতি তাড়াতাড়ি একবার করে রিভিশন দিয়ে নাও। তো তাহলে ম্যান ইজ মর্টাল এটাকে যদি আমরা কনভারসেশন অথবা ট্রান্সফরমেশনে যদি করি তাহলে আমরা বলবো ম্যান ইজ নট ইমমর্টাল, এটা নেগেটিভ হয়ে গেল, এইভাবে লিখতে হবে। তো এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয় যে এটা অ্যাক্টিভ আছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। এটাকে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে ওই
ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আছে, অবজেক্টই সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এই নিয়মটা মেনে কাজ করতে হবে। তাহলে ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন বাই দেম, চেঞ্জ হয়ে গেল প্যাসিভ। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, এটা প্যাসিভ করলে ম্যাঙ্গোস হ্যাভ বিন, ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন বাই দেম। এই যে করিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। পজিটিভ থেকে কম্পারেটিভের যে নিয়ম আছে ওই নিয়মগুলো মেনে ভয়েস চেঞ্জ করতে হবে, সরি ওই নিয়মগুলো মেনে অবশ্যই ডিগ্রিটা চেঞ্জ করে দিতে হবে। এরপরেও আরো কিছু বাক্য আছে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোও কিন্তু অতি যত্নের সাথে আমাদেরকে স্টাডি করতে হবে, যেন আমরা পরীক্ষার হলে গিয়ে ভালো মতো উত্তরগুলো করতে পারি। আসলে এই চেঞ্জিং সেন্টেন্সের অপশনটা করা এখানে নাম্বার 10, অবশ্যই তোমাকে চিন্তা ভাবনা করে পরীক্ষার উত্তরপত্রগুলো সঠিকভাবে লিখতে হবে। সুতরাং পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই একজন শিক্ষার্থীকে এখন ভালো মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বাক্যগুলো, অনেক বাক্য গ্রামারের ভিতরে আছে যেগুলো সামনে এনে চেঞ্জ করে করে অভ্যাস করতে হবে। অ্যাক্টিভিটি মেক্স ম্যান পারফেক্ট, অবশ্যই চর্চা এবং অনুশীলন করতে হবে। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ।